উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনে আজকে যাতে আমাদের জামিন না হয় এখানে চেষ্টা করেছে। কে করেছেন এটা? এটা বিধায়ক তফাজ্জল হোসেন। আসলে উনি অশিক্ষিত মানুষ, কম শিক্ষা হলে যেটা হয় এটা আপনারা জানেন। হ্যাঁ, সে একটার পর একটা বিতর্ক তৈরি করে যাচ্ছে। সরকার এবং জনগণের প্রতি তার যে কোনো আনুগত্যতা নাই এবং তার যে দায়বদ্ধতা নাই সে বারবারই প্রমাণ করছে। আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের দায়িত্ব থাকে সরকার, জনগণ সকলকে যাতে সঠিক রাস্তা দেখানো, এই দায়িত্ব আমাদের থাকে। আমরা সেই কাজটা করছি। সে বারবার বিতর্কিত কাজ করছে, যার কারণে সে ফেঁসে যাচ্ছে। তো আমরা যেই নিউজ করেছি সেই নিউজ আমাদের কাছে শতভাগ আমাদের কাছে তথ্য আসার পরে আমরা নিউজ করেছি। তার জন্য সে আইন প্রয়োগ করেছে, আমরা ধন্যবাদ জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে সে আইনকে মানতে চায় না। সে মনে করে সংবিধানটা তার বাবার রচিত, তার পৈতৃক সম্পত্তি। সংবিধানকে সে বিকৃতভাবে ব্যবহার করার চেষ্টা করে। একটা নিউজের পরিপ্রেক্ষিতে সে যে অ্যাপ্লিকেশন লিখেছে প্রথম থানাতে, সেই অ্যাপ্লিকেশনে সে আবেদন করেছে যে 109 ধারা প্রয়োগ করার জন্য, যার অর্থ হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার। আচ্ছা, নিউজ করলে একটা মানুষ অ্যাটেম্প্ট টু মার্ডারের পর্যায়ে যায় কিভাবে? আজকেও তার উকিল বারবার বলেছে আমাদেরকে জামিন দিলে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখন বলেছেন উনি থানাতে গিয়ে বলেছে 109 ধারা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনে আছে, আমাদের কাছে আছে। এটা উনি বলতে পারেন কি? না, এটা বললেও এটা হবে না, এটা খারিজ হয়ে গেছে অলরেডি। তো আজকে তার উকিল এনে, আগরতলা থেকে উকিল এনে সে ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করার চেষ্টা করেছে যে আমাদেরকে জামিন দিলে আমরা নাকি তার নিরাপত্তা হানি করার চেষ্টা করব। অলরেডি যে একজন বিধায়কের সাথে 2 জন পিজি সরকার দিয়ে রেখেছেন, সেখানে সে যদি মনে করে যে সাংবাদিকদের কাছে তার নিরাপত্তা হানি হওয়ার সম্ভাবনা থাকে, তো 2 জন পিজি থাকা এমএলএ যদি তার নিরাপত্তাতে সে নিশ্চিত না করতে পারে, সে কিভাবে 60-70 হাজার মানুষের একটা বিধানসভার সে কিভাবে তাদের নিরাপত্তা দেবে? আমার দাবি হচ্ছে উনি শুধু এই ইস্যুতেই তার যদি লজ্জা থাকে তার দ্রুত পদত্যাগ করা দরকার এমএলএর পদ থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলেছেন উনি বিধায়ক তফাজ্জল হোসেন, উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বা কেন? বললামই, উনি কেন মানে সরকারি পিপিকে সে মানে না। সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই, সংবিধানের প্রতি, আইনের প্রতি তার আস্থা বিশ্বাস নেই, যার কারণ সে অনেকটা বিভ্রান্তিমূলকভাবে সে বিভিন্ন স্থান থেকে, যদিও এটা আইন আছে, আনতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই কেন? তো এই আইনটা নিয়ে আপনার যে অভিযোগটা করেছেন তা আপনার উকিলে কি বলেছেন এই বিষয়ে? না, আমাদের উকিল বলার তেমন কোনো কিছু নেই। ম্যাজিস্ট্রেটে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে যে আপনাদের যে আবেদন, যদি কোনো ধারা থাকে, হ্যাঁ ধারা বলেন, তার যে অ্যাডভোকেট ছিল কোনো ধারাই বলতে পারেনি। অনেকটা হাস্যকর হয়ে গেছে আজকে এই কোর্টের ভেতরে। তো আপনি উনি যে তফাজ্জল হোসেন বিধায়ক, উনি যে মামলাটা করেছেন তাহলে মানে সেটা মিথ্যা বা এরকম ভিত্তিহীন হতে পারে? না, এটা প্রমাণ হবে কোর্টে, যেহেতু বিচারাধীন আছে। আমরা প্রমাণ দেব, আমরা যে নিউজ করেছি আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমরা সেই প্রমাণগুলো দেব। আজকে আপনারা কি উদ্দেশ্যে এই সুনামুরা কোর্টে আসা? আমাদের কোর্টে আসার উদ্দেশ্য হচ্ছে বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন একটা সংবাদের পরিপ্রেক্ষিতে বিজয় বার্তার এডিটর এবং ত্রিপুরা টিভির চিফ রিপোর্টার সহ আমার নামে, আমরা টোটাল 3 জনের নামে একটা মামলা করেছে, মানহানির মামলা। সেই মামলার আজকে প্রথম ডেট ছিল কোর্টে। মামলাটা করেছে কলমচোরা থানাতে। আমরা কলমচোরা থানাতে যখন মামলা করেছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। আমরা নোটিশের পরিপ্রেক্ষিতে গিয়ে থানায় হাজির হই এবং ওইখানে আমাদের জামিন দেওয়া হয়েছে। আজকে উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনে আজকে যাতে আমাদের জামিন না হয় এখানে চেষ্টা করেছে। কে করেছেন এটা? এটা বিধায়ক তফাজ্জল হোসেন। আসলে উনি অশিক্ষিত মানুষ, কম শিক্ষা হলে যেটা হয় এটা আপনারা জানেন। হ্যাঁ, সে একটার পর একটা বিতর্ক তৈরি করে যাচ্ছে।
সরকার এবং জনগণের প্রতি তার যে কোনো আনুগত্যতা নাই এবং তার যে দায়বদ্ধতা নাই, সে বারবারই প্রমাণ করছে। আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের দায়িত্ব থাকে সরকার, জনগণ সকলকে যাতে সঠিক রাস্তা দেখানো, এই দায়িত্ব আমাদের থাকে। আমরা সেই কাজটা করছি। সে বারবার বিতর্কিত কাজ করছে, যার কারণে সে ফেঁসে যাচ্ছে। তো আমরা যে নিউজ করেছি, সেই নিউজ আমাদের কাছে শতভাগ, আমাদের কাছে তথ্য আসার পরে আমরা নিউজ করেছি। তা তার জন্য সে আইন প্রয়োগ করেছে, আমরা ধন্যবাদ জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে সে আইনকে মানতে চায় না। সে মনে করে সংবিধানটা তার বাবার রচিত, তার পৈতৃক সম্পত্তি। সংবিধানকে সে বিকৃতভাবে ব্যবহার করার চেষ্টা করে। একটা নিউজের পরিপ্রেক্ষিতে সে যে অ্যাপ্লিকেশন লিখেছে প্রথম থানাতে, সেই অ্যাপ্লিকেশনে সে আবেদন করেছে যে 109 ধারা প্রয়োগ করার জন্য, যার অর্থ হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার। আচ্ছা, নিউজ করলে একটা মানুষ অ্যাটেম্প্ট টু মার্ডারের পর্যায়ে যায় কীভাবে? আজকেও তার উকিল বারবার বলেছে আমাদেরকে জামিন দিলে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখন বলেছেন উনি থানাতে গিয়ে বলেছে 109 ধারা দেওয়ার জন্য, অ্যাপ্লিকেশনে আছে, আমাদের কাছে আছে। এটা উনি বলতে পারেন কি? না, এটা বললেও এটা হবে না, এটা খারিজ হয়ে গেছে অলরেডি। তো আজকে তার উকিল এনে, আগরতলা থেকে উকিল এনে সে ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করার চেষ্টা করেছে যে আমাদেরকে জামিন দিলে আমরা নাকি তার নিরাপত্তা হানি করার চেষ্টা করব। অলরেডি যে একজন বিধায়কের সাথে 2 জন পিজি সরকার দিয়ে রেখেছেন, সেখানে সে যদি মনে করে যে সাংবাদিকদের কাছে তার নিরাপত্তা হানি হওয়ার সম্ভাবনা থাকে, তো 2 জন পিজি থাকা এমএলএ যদি তার নিরাপত্তাতে সে নিশ্চিত না করতে পারে, সে কিভাবে 60-70 হাজার মানুষের একটা বিধানসভার সে কিভাবে তাদের নিরাপত্তা দেবে? আমার দাবি হচ্ছে উনি শুধু এই ইস্যুতেই তার যদি লজ্জা থাকে, তার দ্রুত পদত্যাগ করা দরকার এমএলএর পদ থেকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলেছেন উনি বিধায়ক তোফাজ্জল হোসেন, উনি আগরতলা থেকে অ্যাডভোকেট এনেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বা কেন? তো বললামই, উনি কেন মানে সরকারি পিপিকে সে মানে না, সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই, সংবিধানের প্রতি, আইনের প্রতি তার আস্থা বিশ্বাস নেই, যার কারণ সে অনেকটা বিভ্রান্তিমূলকভাবে সে বিভিন্ন খান থেকে, যদিও এটা আইন আছে, আনতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকারি পিপির প্রতি তার আস্থা বিশ্বাস নেই কেন? তো এই আইনটা নিয়ে আপনার যে অভিযোগটা করেছেন, তা আপনার উকিলে কি বলেছেন এই বিষয়ে? না, আমাদের উকিল বলার তেমন কোনো কিছু নেই। ম্যাজিস্ট্রেটে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে যে আপনাদের যে আবেদন, যদি কোনো ধারা থাকে, হ্যাঁ ধারা বলেন, তার যে অ্যাডভোকেট ছিল কোনো ধারাই বলতে পারেনি। অনেকটা হাস্যকর হয়ে গেছে আজকে এই কোর্টের ভেতরে। তো আপনি উনি যে তোফাজ্জল হোসেন বিধায়ক, উনি যে মামলাটা করেছেন, তাহলে আমরা সেটা মিথ্যা বা এরকম ভিত্তিহীন হতে পারে না? এটা প্রমাণ হবে কোর্টে, যেহেতু বিচারাধীন আছে, আমরা প্রমাণ দেব। আমরা যে নিউজ করেছি, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমরা সেই প্রমাণগুলো দেব। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।